হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। সুপর্ণা চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখতে পাচ্ছ এখন বাজে ওই 7:30 8টার মতো হবে। তো আমার বর যাচ্ছে এখন বেরিয়ে। ও এক সপ্তাহ মতো ছিল বাড়িতে, তো আজকে হচ্ছে উড়িষ্যাতে চলে যাচ্ছে। সকালবেলা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ছে। তো মা রান্না বান্না করে দিয়েছে, আজকে আমি রান্নাটা করতে পারিনি। তো এই যে খাওয়া দাওয়া করেছে। গতকালকে না সরি পরশুদিনকে গেছে বাবা আর মা, আজকেও বেরিয়ে যাচ্ছে। বাড়িটা পুরো ফাঁকা হয়ে যাচ্ছে, ও ট্রেন ধরবে, ওই জন্য একটু তাড়া রয়েছে, তাড়াহুড়ো করছে। তো সব কিছু গুছিয়ে গাছিয়ে দিয়েছি, গুছিয়ে গাছিয়ে নিয়ে এবার বেরোচ্ছে। তো মনটা বড্ড খারাপ লাগছে যে বাড়িটা পুরো ফাঁকা হয়ে যাবে আর আমি একা একাই আবার সেই একাকিত্ব জীবন। তো কী আর করা যাবে বলো, কাজের জায়গায় তো যেতেই হবে, না হলে চলবে কি করে বলো। তো এই যে দেখো বেরিয়ে পড়ছে। আস্তে আস্তে আস্তে, সাবধানে যাও। এ কি কামড়াচ্ছে? কামড়ায় না, ও ব্যাগটা এরম করেছে আর রেগে গেছে দুটোতেই একদম ওকে ছেঁকে ধরেছে। আর ওদের বলি তো ওরম যাবি চুপচাপ চলে যা, তা না, এই ব্যাগটা এরম করে। দিদাকে প্রণাম করে যাও। দিদাকে প্রণাম করেছি আমি। হ্যাঁ হ্যাঁ, দেখি না বলছে তোকে ডিম করে দেবে। সাবধানে যেও। হ্যাঁ খেয়েছে দুটো ভাত। তো বড় দিকে বেরিয়ে গেল, আর বাড়িতে এসে আমার তো কিছুই ভালো লাগছে না, একা একা সময় আর যেন কাটে না। তো চুপচাপ বসেছিলাম, বসে থাকতে থাকতে ভাবলাম যে বসে থাকলেও হবে না, কাজ বাজগুলো করতে হবে। তো চলে এলাম ঘর বারান্দাগুলো ঝাঁট দিতে, ঝাঁট দিয়ে আর বিছানাটা তুলতে। তো বিছানাটা আগে তুলে নিয়েছি, তুলে নিয়ে তারপর ঘর বারান্দাগুলো সব ঝাঁট দিচ্ছি। আর মা মুছে নেবে, আমি মুছতে পারি না বসে বসে, তো এই কারণে হচ্ছে মা মুছে দেয়। তো যাই হোক, ঘর বারান্দাগুলো ঝাঁট দিয়ে নিয়ে এখনও অনেক কাজ পড়ে রয়েছে যেগুলো করা হয়নি। তো কি করব, এদিকে মা যাচ্ছে দেখো মুছতে, আর আমি এদিকে বারান্দা এগুলো সব মোছা হয়ে গেছে একবার, তবুও আমি আর একবার ঝাঁট দিয়ে নিচ্ছি। আর আমাদের চারিদিকে অগোছালো অবস্থা, কারণ বাড়িতে জানো তো মিস্ত্রি কাজ হলে কি অবস্থা হয়, তো এরকম অবস্থা আমাদের ঘর বাড়ি। তো যাই হোক, কি আর করা যাবে, যতদিন না ঘর বাড়ির কাজ কমপ্লিট হবে ততদিন এরকম সমস্যা ভোগ করতেই হবে, কিছু করার নেই। ঘর বাড়িতে কাজ হলে এরকম সমস্যা হয়। তো আমার ঝাঁট দেওয়া হয়ে গেছে, এবার যাবো ময়লা ফেলতে। আর এদিকে ভাবছিলাম যে জানালা, তারপর ড্রেসিং টেবিল এইসবগুলো পরিষ্কার করব, ওই জন্য মায়ের কাছ থেকে এই কাপড়টা চেয়ে নিলাম, সুতির কাপড়। তো চেয়ে নিয়ে এক টুকরো কেটে নিলাম, নিয়ে হচ্ছে জানালা, তারপর ড্রেসিং টেবিল, আলমারি এসবগুলো পরিষ্কার করার জন্য। তো তারপর আর কি মনে হলো, ভালো লাগলো না, তো ভাবলাম যে জুতোগুলো সব পরে রয়েছে অনেক দিন ধরে, পরিষ্কার করাও দরকার। তো ওই কারণে সব জুতোগুলো নিয়ে কলতলায় চলে এসেছি। আর তোমাদের দাদাভাইয়ের শ্যুটাও পরিষ্কার করা হয়নি। আর এই কদিন ধরে শরীরটা এত পরিমাণে খারাপ যে আর কোনো কাজ করতে ইচ্ছা করছে না। তো বলেছি তোমাদের দাদাভাইকে পরের সপ্তাহে আসলে জুতোগুলো সব পরিষ্কার করে দেবো। আর এই জুতোগুলো বাড়িতে ছিল, তো সেইগুলো হচ্ছে এখন আমি পরিষ্কার করতে বসেছি।
সেগুলো পরিষ্কার করবো এখন। ওই বিক্রি করে দিলাম কত? হ্যাঁ 35টা সুপারি দিয়েছি, 400 টাকা দিয়েছে বাপি নারায় সিনেমা হলের সামনে। কে দিয়েছে? ও মালিক মানা। আর এখানে আমাদের দিয়ে দাও 5 টাকায়। বাবা, লোকে তো টাকার গাছ লাগিয়েছে বাড়ি। সংসার চলে যাবে, সংসার চলে যাবে। জুতোগুলো সব ধুয়ে রোদে দিয়ে তারপর ভাবলাম স্নানটা করে নিই। আর বেজে গেছে এরকম 12টার মতো, তো স্নান টান করে তারপরে ভাবছি যে কী করি। আর এই জামা কাপড়গুলো সব খাটের উপরে রেখে দিয়েছিলাম, তো আমার জামা কাপড় রাখার জায়গা দেখেছো, ওই ল্যাগেজ না কি বলে যেন, ওটা ল্যাগেজই তো বলে, তো ল্যাগেজের উপরেই রেখে দিই। আর এই নাইটিটা তোমাদের দাদাভাই এদিনকে নতুন কিনে দিয়েছে। আর এই দুটো নাইটি দুটো খুবই সুন্দর আর আমারও খুব পছন্দ হয়েছে। তো আর এগুলো পরা নাইটি দুটো তুলে রাখবো, কারণ নতুন নাইটি এখন ব্যবহার করব না, পুরানো যেগুলো আছে সেগুলো আমি একটা পরে রয়েছি। তারপরে এই একটা হলুদ কালারের, এই দুটো নাইটি একই নাইটি, তো সবই নতুন নতুন নাইটি রয়েছে, তো এইগুলো হচ্ছে ব্যবহার করব এখন। আর ওই দুটো নাইটি এখন তুলে রেখে দিলাম। তো দেখো আমার এখানে গোছানো হয়ে গেছে। আর এখানে শুধুমাত্র আমার জামা কাপড়গুলোই রেখে দিই, কারণ খুব ছোট্ট জায়গা, তো এখানে রেখে এইভাবে কাপড় চাপা দিয়ে আমি রেখে দিই।